নাকি এই প্রতিযোগিতার যুগে শুধু টিকে থাকা? চলেন, আজ আমরা এমন একজন সাংবাদিকের গল্প শুনব যিনি ঠিক এই দুটো পথের মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন। একদিকে তার আদর্শ আর অন্যদিকে আধুনিক মিডিয়ার কঠিন বাস্তবতা। ভাবা যায় এই একটা লাইনে কিন্তু আজকের মিডিয়ার একটা বড় সত্যি তুলে ধরে। যখন একজন সাংবাদিক নিজেই বুঝতে পারেন যে দেশের জরুরি খবরগুলো দেখার বা শোনার মতো দর্শকই নেই, তখন তার কেমন লাগে, তার পথ চলাটাই বা কেমন হতে পারে? এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো চলুন গল্পের একদম শুরু থেকে সবটা দেখা যাক। প্রথমে পরিচয় করা যাক আমাদের গল্পের মূল চরিত্রের সাথে, যিনি সত্যকে খুঁজে বের করার জন্যই এই পেশায় এসেছিলেন। এই তরুণের নাম তানজিম। সাংবাদিক হিসেবে তার স্বপ্ন আর লক্ষ্য ছিল একদম পরিষ্কার, কোনো রকম আপোস করা যাবে না, দেশের সবচেয়ে জরুরি আর গুরুত্বপূর্ণ খবরগুলোই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা তো জানি আদর্শের সাথে বাস্তবতার মিল সবসময় হয় না। তানজিমও খুব তাড়াতাড়ি সে কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন, আর এই ধাক্কাটা এতটাই বড় ছিল যে তা তার পুরো কেরিয়ারকেই আমূল বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই তুলনামূলক চিত্রটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে তানজিম দেশের জরুরি খবর নিয়ে কাজ করছেন, আর অন্যদিকে দর্শকরা কি নিয়ে ব্যস্ত, কোনো টিকটকারের ব্রেকআপের খবর বা কোনো অভিনেতা জ্বর হলো কিনা সেসব নিয়ে। মিডিয়া তখনকার চিত্রটা আসলে ঠিক এমনই ছিল। আর এর ফলাফল কি হলো? বেশ হতাশাজনক। তানজিমের এত পরিশ্রম, এত গভীর রিসার্চের খবরগুলো দর্শকের চোখেই পড়ল না। এক পর্যায়ে অবস্থা এমন হল যে তার স্বপ্নের চ্যানেলটাই বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়ল। আর ঠিক তখনই এলো তার কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার মুহূর্তটা। একদিকে তার আদর্শ, আর অন্যদিকে তার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই টিকিয়ে থাকার জন্য তাকে এমন একটা পথ বেছে নিতে হলো যা তিনি হয়তো কখনোই চাননি। এই দুটো শব্দ খেয়াল করুন, বাঁচার তাগিদে। এটা তার জন্য শুধুই একটা অপশন ছিল না, এটা ছিল তার স্বপ্ন আর চ্যানেলটাকে বাঁচানোর শেষ চেষ্টা। আর এই বাঁচার তাড়নায় তার সাংবাদিকতার মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল। তাহলে তিনি ঠিক কী করলেন? দেখুন, কয়েকটা ধাপে তার এই পরিবর্তনটা এলো। প্রথমে তিনি সৎ সাংবাদিকতার পথ থেকে সরে দাঁড়ালেন। এরপর শুরু করলেন ভাইরাল কন্টেন্ট বানানো, মানে যা কিছু ট্রেন্ডিং, যা মানুষ দেখবে সেই সব। আর ফলও পেলেন একেবারে হাতে নাতে। চ্যানেলের জনপ্রিয়তা আর টিআরপি, মানে টেলিভিশন রেটিং পয়েন্ট, দুটোই হু হু করে বাড়তে লাগল, আর সাথে সাথে বিজ্ঞাপনও ফিরে এলো। বাইরে থেকে দেখলে মনে হবে তানজিম তো দারুণ সফল, চ্যানেল চলছে, টাকা আসছে, জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু এই সাফল্যের আড়ালে আসল গল্পটা কি ছিল? এই চার্টটা দেখলেই পার্থক্যটা বোঝা যায়। কোথায় আগে টিআরপি ছিলই না, আর কোথায় এখন আকাশ ছোঁয়া বিজ্ঞাপনও ফিরে এসেছে। মানে সংখ্যার হিসেবে দেখলে এটা নিঃসন্দেহে একটা বিরাট সাফল্য। কিন্তু সংখ্যার বাইরেও তো একটা গল্প থাকে, তাই না? সেই মানুষটার কি খবর, মানে তানজিমের ভেতরের আমিটা কেমন ছিল তখন? সত্যিটা হলো, সে আসলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। যে সাংবাদিকটা একদিন সত্যের জন্য লড়তে এসেছিল, সে এখন ভাইরাল হওয়ার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তার ভেতরে সেই আদর্শবাদী মানুষটা যেন আস্তে আস্তে মরে যাচ্ছিল। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায়নি। যখন সবাই ধরেই নিয়েছিল যে তানজিম হয়তো ভাইরালের দুনিয়াতেই হারিয়েই গেছে, ঠিক তখনই তার যাত্রায় একটা নতুন আর বেশ অপ্রত্যাশিত মোড় এলো। সে আবার ইনভেস্টিগেটিভ জার্নালিজমে ফিরেছে। মোবারক আর জাহিদ নামে দুজনের সাথে মিলে একটা নতুন প্রজেক্ট শুরু করেছে, আর তাদের এবারের টার্গেট হল সামু নামের একজনের কার্যকলাপ নিয়ে গভীর অনুসন্ধান চালানো। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয়। তানজিমের এই নতুন তদন্ত কি আসলেই তার পুরনো আদর্শে, মানে সত্যের পথে ফিরে আসার চেষ্টা, নাকি এটাও জনপ্রিয়তা পাওয়ার জন্য আরও একটা নতুন, আরও স্মার্ট কোনো ভাইরাল কৌশল? এর উত্তরটা কি হতে পারে সেটা হয়তো সময় বলে দেবে।